আর্থিক গাফিলতিবিহীন স্বচ্ছ একটা বিপিএল আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন বিসিবি সভাপতি। গভর্নিং কাউন্সিলের প্রচেষ্টায় আপাতত সে পথেই আছে দ্বাদশ আসর। পেশাদারিত্বের উদাহরণ স্থাপন করছে রাজশাহী ওয়ারিয়র্স। নবাগত হলেও শর্ত অনুযায়ী এরই মধ্যে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক বুঝিয়ে দিয়েছে তারা। দেয়া হয়েছে অগ্রিম ভাতাও। ফ্রাঞ্চাইজির এমন আচরণে সন্তুষ্ট বিদেশি ক্রিকেটাররা। ভক্তদের ভালোবাসার প্রতিদান দিতে চান ভালো খেলে। নেপাল প্রিমিয়ার লিগ ফাইনাল দেখার সময় হান্নান সরকার আমাকে মেসেজ করে, আমিও সাথে সাথে রাজি হয়ে যাই। তিনি যেভাবে পুরো বিষয়টি সহজ করেছেন তাতে আমি কৃতজ্ঞ। লক্ষ্য একটাই, ম্যাচ জেতা, সেই সাথে দর্শকদের আনন্দ দেয়া এবং দলের জন্য পয়েন্ট অর্জন করা। সবার ভালোবাসার জন্য কৃতজ্ঞতা এবং দল হিসেবে শিরোপা জেতার চেষ্টা করব। লামিচানে ছাড়াও রাজশাহীর ক্যাম্পে যোগ দিয়েছেন আরও 4 বিদেশি, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ, হুসেইন তালাত ও বিনুরা ফার্নান্দো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলনে অংশ নেন অধিনায়ক শান্ত, মুশফিক, তানজিম সাকিব সহ দলের লোকাল তারকারা। একই রকম আবহ সিলেট টাইটান্স ক্যাম্পে। মোহাম্মদ আমিরের অন্তর্ভুক্তিতে এবাদত খালেদরা উচ্ছ্বসিত। এদিন যোগ দেন আরেক পাকিস্তানি পেসার সালমান ইরশাদ ও ইংলিশ ব্যাটার এথান ব্রুকস। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে চায় সিলেট। হোমের যে একটা অ্যাডভান্টেজ, ওই জিনিসটা পাইছি, আমাদের খুব ভালো একটা অ্যারেঞ্জমেন্ট করছে টিম থেকে। সো এটা আসলে প্লেয়ারদের জন্য খুব ভালো হেল্পফুল ছিল। এদিকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিপিএল নিয়ে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে চায় সিলেট মেট্রোপলিটন পুলিশ। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি। নিরাপত্তার ইস্যুটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখব। এই ধরনের যেখানেই এরকম বিশৃঙ্খলা বা অনিয়ম হবে সেগুলোতে আমরা অ্যাড্রেস করব। বিজিবি আগে আমাদের ছিল না কখনোই, বিজিবিও এবার আমাদের হেল্প করার জন্য আসছে। গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে। আমার মনে হচ্ছে যে অন্যান্য বার থেকে এবার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক ভালো। সিলেট আর রাজশাহীর লড়াই দিয়ে পর্দা উঠবে নতুন আসরের। আমিনুল ইসলামের বোর্ড বিপিএলের শুরুটা ভালোই করল, তবে দেখার বিষয় একই পেশাদারিত্ব ধরে রেখে একটি স্বচ্ছ আসর মাঠে গড়াতে পারে কিনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ।